তাছাড়া জীবনে বহু কষ্ট করছি, এই মানে চড়তে বহু কষ্ট করতে করতে আসছি বাড়ি রাখছি, কষ্ট আর ফুরে ভাঙ্গি যে জামা করে তার কোনো বুদ্ধি তো নেই। আমাদের ছোট নদী চলে একে বেঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা আজ আমার বেশ মনে পড়ছে। মনে হচ্ছে যেন শৈশবের স্মৃতি আমাকে হাতছানি দিয়ে ডাকছে। দলে দলে মানুষ পারাপার হচ্ছে, দেখে মনে হচ্ছে যেন দল বেঁধে দাওয়াত খেতে যাচ্ছে, কিন্তু তা না। মাথায় বড় বস্তা, হাতে তেলের বোতল নিয়ে যাচ্ছে। মাথা কি নিছেন ওগুলা? মাথায় যে মরিচ নিছি, মরিচ নিছি মরিচ। হাটে বিক্রি করবেন? জি। কত করে মন? মন তো না, ধারা মখন 300 টাকা ধারা। 300 টাকা ধারা? হাট থেকে বাঁশ কিনে নিয়ে এসেছে, নিয়ে যাবে চরে। কারণ চরে বাড়িঘর তৈরি করতে বাঁশের গুরুত্ব অপরিসীম। হ্যাঁ বন্ধুরা, এই চরে বসতবাড়ি তৈরি করার জন্য জমি ভাড়া পাওয়া যায়। আমরা যাচ্ছি ওই চরে, মাঝখানে একটা ছোট্ট নদী আছে, সেই নদীটা পার হতে হবে আমাদেরকে। তাই নদীর আমরা হেঁটে হেঁটে পার হচ্ছি, ওই চরে যাব। দাদু পার হচ্ছে ঘাস মাথায় নিয়ে। পানি যে বড়, পানি আরো হ্যাঁ কম, এটা পানি বড়। হ্যালো ভাই, কই যাচ্ছেন? যাবো তো ওই যে চরে যাওয়ার কথা, তিস্তার চরে। হলো আমরা তো ভাবছিলাম যে এখানে নৌকা থাকবে, কিন্তু আসার পর দেখি তিস্তা নদীতে 1 হাঁটু পানি। এখন বাধ্য হয়ে নৌকাও তো চলে না, এখন হাঁটু পানি, যেহেতু এখন হাঁটু পানি পার হয়ে যাওয়া লাগে। দুই পাশে নদী, তার মাঝখানে এই সবুজ শ্যামল চর, যা আমাকে মনোমুগ্ধ করে তুলেছে। নীল আকাশ আর সবুজ প্রকৃতি এ যেন এক মহান আল্লাহ তাআলার নেয়ামত। কষ্ট খুব, আমার সুখ নেই। বর্ষা ফুরিয়ে যায় মা আমার, তাহলে সুখ হইবে। বর্ষার সময় সুখ বেশি না, বর্ষা পানি ফুরিয়ে যাবে তার সুখ হইবে। সুখান পথ হইবে, হাঁটা যাওয়া আনা খাওয়া পাবো। এলা বর্তমান কষ্ট। 2-1 দিন যদি উপবাস থাকে তা পাওয়া যায় না নগদ। এই আমার এই দুঃখ। নদী ভাঙ্গে যাই করে, এই যে এত বাড়ি ভাঙি না গেলে কাম্ব করে আল্লাহ রক্ষা করলে বাড়ি না ভাঙ্গি, এখন তো বাড়ি ভাঙ্গিরই না গেলে। নদী তো সামনে, আমরা বাড়ি ভাঙছি আনতে করতে 10 বার। একবার তো গরু চাউল না ভাসি গেছে,
পরে পরে যে হানা আদি টাদি করি এলে হানা বাড়া করা করি নেছি ঝামেলার কষ্টই বেশি। এবারও তাই আটক হয়ে গেল কেম্বা করে না ধৈর্য ধরলে নদী নাতে তো এবারও ভাঙি নেন ভাঙ্গি যে জামা করে তার কোনো বুদ্ধি তো নেই যে ফের করেন কি খান কি করি ভুঁই আছে কন্ট্রাক্ট নেই হানা আবাদ করি ভাঙি গেলে এবার কাই করে পাই এলা কায় দেয় আর আছে জমি বহুত জমি আছে আমার জমি তো আমার নদী বেড়ায়নি এলে কন্ট্রাক্ট নেই 10,000 করি দোন নিয়ে করি করি খাই তাই তো ভাঙি যান না। এই বহুরূপী তিস্তা কখন যে ভাঙে কখন যে গড়ে তা বোঝা মুশকিল। এই তিস্তার বুকে এক সময় বড় বড় জমিদাররা বসবাস করত, এখন তারা নিঃস্ব। সর্বনাশা তিস্তা যেন সব কেড়ে নিয়েছে। এই চরটির অবস্থান হচ্ছে লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানা থেকে প্রায় 5 কিলোমিটার পশ্চিমে এই চরটির অবস্থান। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আপনারা যে স্থানটাতে আছেন বর্তমানে সেই স্থানটার নাম কি? চর সেন্দুন্না। আগে কই ছিলেন? আগে ছিলাম তো আরো পশ্চিমে ছাতুনামাত চরে। তারপরে ভাঙ্গি আস্তে 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 এটি আসি বোধহয় 6-7 বছর, তাই তো নদী ফিরে আবার বকল চাপছে। কাছাকাছি নদী? এই তো কাছাকাছি নদী। আপনাদের ওই পারে নদীর ওই পারে কোনো জায়গা আছে বাড়ি ঘরের মতো? না। বর্তমান যে জায়গাটা আছেন এই জায়গাটা কি আপনাদের? না না না, মানুষের। এখানে জমি নাই, আমাদের জমি আরো পশ্চিমে। আমাদের ভিটে বাড়ি, আমার জন্মস্থান জায়গা আরো পশ্চিমে। ঠিক আছে, আমার জায়গা জন্মস্থান জায়গায় পশ্চিমে। হ্যাঁ বন্ধুরা, এই চরে বসতবাড়ি তৈরি করার জন্য জমি ভাড়া পাওয়া যায়। দেখি জমি বাড়ি করেছে 4,000 টাকা দিয়ে লাগে বছরে। মানে বাড়ি করার জন্য 4,000 টাকা বছরে দিতে হবে আপনাকে? বছরে 4,000 টাকা জমি এলাকা দিতে হয়? জমি এলাকা। তাছাড়া না দিতে জমি মানে বাসা ভাড়া যেভাবে থাকে বলে সেইভাবে থাকে। চরের মধ্যে বাসা ভাড়া? হ্যাঁ, চরের মধ্যে। ওই যে জমির এখন দাম বেশি, কন্ট্রাক্টের দাম বেশি। মনে করো 10,000 টাকা 12,000 টাকা দোন কন্ট্রাক্ট বছর, ওই হিসেবে এটা ওই টাকা দেওয়া লাগে। জমি নদীর তো বাড়ি চলি যায় না, কিন্তু ভাঙ্গি যাচ্ছি বহুত। মানে বাড়ি ছিল আগে ছাতুনামায়, ওর থেকে ভাঙ্গি আস্তে 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 এইখানে আসতেছি। তাছাড়া জীবনে বহু কষ্ট করছি, এই মানে চরতে বহু কষ্ট করতে করতে আসছি বাড়ি লাগছি, কষ্ট আর ফুরায়। হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।